নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পনিরটা খেতে খুবই ভালো লাগে, দারুণ একটা সুস্বাদু রেসিপি। এটা রাতে রুটি, পরোটা, রাইসের সাথে সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই পালং পনির বানাবার জন্য এবার চলুন আমরা দেখে নিই। পালং পনির বানাবার জন্য আমি এখানে কয়েকটা কাজু নিয়েছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়েছি। গরম জলের মধ্যে কাজুগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ধুয়ে রাখা পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই পালং পনিরের মধ্যে একটু কাজু দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য আমি এতে কয়েকটা কাজু এতে অ্যাড করে দিয়েছি। আর এটা রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে, এটা অসাধারণ খেতে হয়। আপনারাও এইভাবে বাড়িতে পালং পনিরটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। এবারে পালং পাতাগুলি সবগুলোই দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচি নুন দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা থালার মধ্যে আমি কিছুটা বরফ জল নিয়ে নিয়েছি। পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই বরফ জলের মধ্যে পালং শাকটাকে তুলে ওর মধ্যে রেখে দেব, যাতে কালারটা ঠিক থাকে। এই বরফ জলের মধ্যে এই সেদ্ধ করা পালং শাকটা দিলে এর কালারটা একদম নষ্ট হবে না, কালারটা খুবই সুন্দর থাকবে। সমস্ত পালং শাকটা আর কাজুটা তুলে আমি এই বরফ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এই 10 মিনিটের মতো রেখে দেব। অপর দিকে আমি পনিরটা কেটে নেব। দেখুন, আমি পনিরটা নিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি এরকম চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে পনিরটা কেটে নিতে পারেন। এইভাবে আমি পনিরটাকে কেটে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। দেখুন, চৌকো চৌকো করে পনিরগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই পনিরটা কেটে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত পনিরটাকেই কেটে নেব। সমস্ত পনিরটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে একটা সাইডে রেখে দেব। অপর দিকে পালং শাকটা আর কাজুটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি বরফ জলের থেকে এরকম জল থেকে ভালো করে জলটা চিপে চিপে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। কাজু সমেত জলটাই আমি চিপে চিপে এই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এতে আমি এই পালং শাকের মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য। দিয়ে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল আমি এতে দিয়ে দেব। ঘি আর সাদা তেল দিয়ে করলে এই পালং পনিরটা খেতে অসাধারণ লাগে। আমার মনে হচ্ছে ঘিটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু এতে ঘি অ্যাড করে দিলাম। এবার আমি এতে 1 চামচি মতন সাদা জিরে
ফোড়নে দিয়ে দেব। দেখুন পুরো ঘিটাই গলে গেছে। এবার আমি ফোড়নে 1 চামচি সাদা জিরে দিয়ে দেব। জিরেটা ভালো করে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। জিরের থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি আদা কুচি, রসুন কুচি আর কিছুটা টমেটো কুচি নিয়েছি। এবার আদা কুচি, রসুন কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে তারপর এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন কুচিটা আমি একটু হালকা করে একটু ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা থাকে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি এতে কিছুটা টমেটো কুচিটা এর মধ্যে আমি দিয়ে দেব। টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু টমেটো কুচি, আদা, রসুন কুচিটা আমি ভালো করে, পেঁয়াজ কুচিটা ভালো করে মিশিয়ে নেব। এতে পরিমাণ মতন আমি এবারে নুন, হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি 1 চামচি মতন ধনে গুঁড়ো, 1 চামচি মতন জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। স্বাদ মতন আমি এতে চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে 1 চামচি মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে পেস্ট করে রাখা পালং শাক, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পালং পনির রান্না করলে একদম রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে, অসাধারণ খেতে। আপনারাও বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারেন। সমস্ত কিছুর সাথে ভালো করে আমার মিশানো হয়ে গেছে দেখুন। এবারে আমি যতক্ষণ না পালং শাকের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবারে কেটে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি একটু ভালো করে আবার পালং শাকের সাথে মশলার সাথে মিশিয়ে দেব। ভালো করে একটু মেশানো হয়ে গেছে। এবারে আমি একটু এটাকে ফুটতে দেব। এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে একটু এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, সেজন্য আমি এতে একটু বাটার দিয়ে দিলাম। এটা আমার হয়ে এসছে প্রায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। এবার আমি এতে একটু কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এর স্বাদও যেমনি বেড়ে যায়, গন্ধও তেমনি বেড়ে যায়। বন্ধুরা, রেসিপিটি এখানে